রান্না করব চিকেন মাশরুম। দিয়ে দিলাম তেল, কিছু আস্ত জিরা এবং তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন। এখন মাংসগুলোকে ছেড়ে দেবো আমি। দিয়ে দিচ্ছি লবণ, ছোট চামচের 2 চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। আজ মাশরুম চিকেনে আমি খুব বেশি মশলা দিব না, একটু কম মশলা দিয়ে একটু সাদাটে করে রান্না করব। মরিচের গুঁড়া আমি খুব সামান্য দেব, আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন, কারণ আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। জিরা গুঁড়া দিচ্ছি আমি আজকে 1 চা চামচ কম করে। ধনিয়াও দিচ্ছি কম 1 চা চামচ। আমি আস্ত গরম মশলা দিইনি, কারণ আমি সব রকমের গরম মশলা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এবং অল্প একটু জিরা দিয়ে একসাথে করে ব্লেন্ড করে রেখেছি। এতে গ্রামটাও বেশি হয়, আবার ইকোনমিও হয়। তো দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। মাংস মশলাকে আমি পানি ছাড়া তেলেই কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম 2টো। সামান্য একটু পানি দিয়ে কষাতে থাকবো। মাংসটাকে আমি ঢেকে দিচ্ছি 3-4 মিনিট, এভাবেই কষিয়ে নেব। চিকেনের সাথে আমি 2টো টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। চিকেনের সাথেই কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। আর এই ফাঁকে আমি যাচ্ছি মাশরুমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিই। মাশরুমগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি চিকেনের সাথে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। একটু ঢেকে দিলে নরম হয়ে মজে নিচে নেমে যাবে, কমে যাবে, তখন মশলা মেশাতে আরও সুবিধা হবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেই, 2-3 মিনিট নিচে নেমে যাবে।
এই চিকেন মাশরুমে আমি কোনো রকমের পানি অ্যাড করব না। চিকেনের নিজস্ব যে পানি আছে সেটা দিয়েই চিকেন মাশরুমটাকে কুক করে নেব। দেখুন আমি ম্যাক্সিমাম 10 মিনিট এটাকে কুক করলাম। মাশরুম থেকে যে পানিটা বার হয়েছিল সেই পানিতেই এটাকে কুক করেছি, বাড়তি কোনো পানি দেইনি। পানিটা একদম শুকিয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটু লবণ দেখব। লবণ ঝাল সব ঠিকঠাক আছে। মাশরুমটা এইরকম ভুনা ভুনা হলো, মাশরুম চিকেন একসাথে ভুনা ভুনা হলো, খুব টেস্ট হয়েছে। আপনারাও মাশরুম দিয়ে এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন। দেখেন মশলা আমি কম দিয়েছিলাম, কিন্তু তারপরেও খুব সুন্দর একটা কালার এসেছে মাশরুমের। হয়ে গেল আমার মাশরুম চিকেন রান্না করা। পাশে শব্দ হচ্ছে, আমি আরও রান্না বসিয়ে দিয়েছি। এখানে রুই মাছ ভাজছি, রুই মাছ ভাজা হচ্ছে। ও পাশে হচ্ছে আমার আরও একটা আইটেম, ওটা হচ্ছে মুখি কচু আলু দিয়ে রুই মাছের তরকারি। এটাও আরেকদিন দেখাবো আপনাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাশরুম চিকেনের তরকারি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।